তুমি আমার আঘাত করতা, তুমি আমার 6 বছরে যা আঘাত করছো আমার গাড়ে মানুষ আমি একটা বেটা কিছু রাই নাই তোমার লেগা। আজ টাকা নাই বলে 6 বছরের সংসার ফেলে রেখে 3 বছরের বাচ্চা ফেলে রেখে পরকীয়া করে অন্যের সাথে এই ভদ্রমহিলা। একটু ছবিটা দেখেন দর্শক, আপনাদেরকে একটু ক্লিয়ার করি, এটা আমার কথা না, এটা ওনার কথা, ওনার স্ত্রী, ওনার অভিযোগ। আমি জাস্ট প্রকাশ করতেছি আপনাদের মাধ্যমে, আপনাদের মাঝে। এই যে আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ সুমন। আপনার স্ত্রীর নাম কি? শারমিন। শারমিন। মূলত ঘটনাটা কি বলেন, কেন চলে গেছে আপনাকে রেখে? মূলত ঘটনা, সে মনে করেন যে 6 বছর আমার সাথে সংসার করছে। আচ্ছা। 6 বছরে মনে করেন যে আমি তার সাথে সংসার করছি, আমার মা আমার 2 টাকাও নেয় নাই কা, ঠিক আছে। আমার মার সাথে চলবে না বিলাই মনে করেন যে কি আমারে দূরে দূরে ঘর লইয়া রইছিলাম আমরা, ঠিক আছে। আমার মার সাথে একই সংসারে থাকবে না, এই জন্য আলাদা থাকছে? আলাদা থাকছি, বউ নিয়ে 6 বছরই আলাদা ছিলাম। আমার মা আমার 1 টাকাও খায় নাই কা, ঠিক আছে। আমার মারে দেখতে পারেন, আমার মার 6 বছরে একটা জামা কাপড়ও ধয় নাই তিনি। মনে করেন যে একটা থালা বাসনও 1 প্লেট ভাতও বাইরা দেয় নাই আমার মারে কোনো সময়। সে এখন মনে করেন যে 6 বছর পরে এখন আমার বলতেছে তোমার লাইফে কি আছে, আমার লাইফে কি আছে, আমার লাইফে যা আমি কামাইছি তোমারে দিছি, আমার লাইফে কি রাখছো তুমি জানো। আমি সেটা বলছি তারে, ঠিক আছে। সে কয় কামাইছো দিছো আমারে, ঠিক আছে, তোমার মা কি খায় নাই, তোমার মারে দাও নাই। আমি বলছি না, আমার মাকে কই থেকে দিলাম, তোমার হাতে আমি দিছি, তুমি না জানো। এখন মূলত আপনাকে ছেড়ে চলে গেল কেন, কারণটা কি? চলে গেল কারণটা হলো মনে করেন যে আরেক ছেলের সাথে চ্যাটিং করে, আমি তারে ফোন দিতাম, টাচ ফোন, স্মার্টফোন, সে চালাইতো, চ্যাটিং করতো, আমি মাঝে মাঝে ধরতাম, তার সাথে চ্যাটিং করতো, ধরতাম। ধরার পরে মনে করেন যে তারে আমি রাগ জিত করে গালাগালি করতাম, ঠিক আছে। সে মনে করেন যে আমার রাগ জিত ফালায় আমার মায়া মুয়া লইয়া চলে আসতো বাড়িতে, তাদের বাড়িতে চলে আসতো। কেন আমি তার এই কথা বললাম, তো মনে করেন যে মূলত এরকম 6 বছর ধরে অনেকবারই চলছে। তো এই বছরে মনে করেন যে কি আমার শেষ মনে হইতাছে, আমার মনে ডিভোর্স দিয়ে দিব। এখন আমার বলতেছে আমি ওই ছেলের সাথেই বিয়া বমু, তুই আমার তালাক দিয়া দে। আর আমি গরিব মানুষ, আমি তালাক দিব কেমন? আমার 50,000 টাকা কাবিন করাইছে, আমার কইছিল 5 লাখ টাকা কাবিন করতে। আমার সাহস রেখে আমি কইছি আমি এত টাকা দিতে পারবো না, আমি 50,000 টাকা কাবিন করি, তুমি আমার 50,000 টাকা কাবিনটা মাইনা নেও। পরে নিচ্ছে। এখন 6 বছর পরে মনে করেন যে সে চলে আসছে আমার মায়ারে দেশে রাই খাইছিলাম আমার দেশে। সে মনে করেন যে ওই জায়গায় আমি খাওয়ান 2 বস্তা চাউল কিনা দিয়েছি, খাওয়ান দিয়েছি, আমি ঢাকা আসছি কাজের জন্য। গরিব মানুষ আমরা কাজ না করলে আমগো দিন যাবে না। আমি আগে এক সময় খারাপই করছি, এখন ভালো হয়ে গেছি, ঠিক আছে। আমি এখন রিক্সা চালায়ও খাই, আমি রাজমিস্ত্রি কাম করেও খাই, ঠিক আছে। তে মনে করেন যে তার সাথে আমি সেদিন কথা বলছি, হ্যালো কই আছো তুমি? বাড়িতে। কি করছো, খাওয়া দাওয়া করছো? তার সাথে কথা কইতেই কতক্ষণ পরে সে বলে আমি ঢাকা চলে যাব। কেন তুমি ঢাকা আসবা? আমি টাকা পাঠাইতেছি, তুমি বাড়িতেই থাকো। কতক্ষণ পরে আমার ফোন আসে, আমার মাইয়ার পাও ভাঙ্গা গেছে। আমার মায়ের পাও ভাঙছে কেমনে? আমার এলাকার লোকজনে বলছে যে আমার ঘরের আশেপাশে আমার চাচা, মামা, খালা এরা বলছে কি তে তোমার মাইয়া শয়তানি করছে, পিচ্ছি শয়তানি করে এক পিচ্ছি টিপ দিয়া দিছে। টিপ দেওয়ার পরে সে মনে করেন যে আমার বউ আইসা আমার মাইয়ারে দইরা মনে করেন থাকনা দিয়া পাও ভাঙ্গা লাইছে। আপনার স্ত্রী আপনার মেয়ের পা ভেঙে ফেলছে? হ্যাঁ। কারণ কি, সে কি তাকে জন্ম দিছে না? সে জন্ম দিছে, তা আমি এই কারণটা আমি বিচ্ছাই পাইতাছি না, ঠিক আছে। তা আমি দেশে গেছি। মা হয়ে কখনো সন্তানের হাত পা ভেঙে ফেলতে পারে মেরে? এটাই আমি কইতাছি, তুমি এইভাবে মারলা কেন, আমার মায়ারে মারলা কেন? তুমি আমার আঘাত করতা, তুমি আমার 6 বছরে যা আঘাত করছো আমার গাড়ে মানুষ আমি একটা বেটা কিছু রাই নাই তোমার লেগা। এই ঘাড় কেন কাটছেন আপনি? আমার ভুল লেগা। এই তো আপনি অন্যায় করছেন, এটা এই যে বুকে কাটছেন, এগুলো তো ভালো না, এগুলো তো খারাপ। আচ্ছা, তারপর বলেন। এখন কি আপনার সংসার কি সমস্যাটা কি? মূলত এখন কি ডিভোর্স হয়েছে আপনাদের? না, ডিভোর্স হয় নাই এখনো। সেই কারণ বাজার আইসা পড়ছে আমার সন্তানকে আমার শাশুড়ির বাড়িতে রাইখা সে কারণ বাজার একলা ঘুরে, ঠিক আছে। তার বোন আছে, তার বোনের সাথে ঘুরে। কারণ কি, সে কি করে? সে একা কেন ঘুরে? সে একা কেন ঘুরে? কারণ বাজার আইছে, সে এখানে তার ভবিষ্যৎ উজ্জ্বল করবো এর জন্য আইছে। তো কারণ বাজারে একা ঘুরলে কি ভবিষ্যৎ উজ্জ্বল করা যায়? এটা তো আমি তারে বুঝাইয়া পারতাছি না। তাকে বলতাছি যে আসো আমরা দুইজনে আবার একসাথে বসে এটা সমাধান করি, আমরা দুইজনে সমাধান করি। আমরা দুইজনে যেরকম হয়ে গেছি যে আমার মায়াটার পরিস্থিতি কীরকম হবো, তুমি চলে গেলে তুমি স্বামী পাবা, আমি চলে গেলে আমি বউ পাবো, আমার মায়াটার কী পরিস্থিতি হবে?
আমি আমি ওই বোনটির উদ্দেশ্যে এই দুইটা কথাই বলবো যে আসলে কারওয়ান বাজার একা একা ঘুরলে কখনো লাইফ দাঁড়া করা যায় না। মানে আপনি যেটা ভাবতেছেন, যদিও আমার কথা দিতে লাগবে, বাট স্বামীর মতো ভালোবাসা কেউ কখনো দিবে না। উনি বিস্তারিত সব কিছু আমাদেরকে বলছে। আমরা শুধু আপনাদের নিরাপত্তার স্বার্থে সব কিছুকে আমরা দেখাই নাই। ওই ছেলের ছবি আমাদের কাছে আছে, আমরা দেখাই নাই। বাট যেই ছেলের সাথে আপনি পরকীয়া করতেছেন, একটা কথা মনে রাখবেন, স্বামীর মতো ভালোবাসবে না বোন, স্বামীর মতো ভালোবাসবে না। স্বামী স্বামীর জায়গায়। এখনও সময় আছে, যেহেতু ডিভোর্স হন নাই। ওনার ভিডিওটা করার একটাই কারণ, একটাই উদ্দেশ্য যে উনি, ওনার সন্তান আছে। আসলে ওনার কথা বলতে যে আমার এই শরীরের লোম দাঁড়িয়ে গেছে, চোখে জল আসে পড়তেছে। দর্শক, ওনার একটি সন্তান আছে 3 বছরের, ঠিক আছে? এই সন্তানটাকে উনি এতিম করতে চাইতেছে না। ওনার যে স্ত্রী আছে, আমি বোন আপনার 2টা পায়ে হাত রেখে বলতেছি, আপনি সংসারটা টিকিয়ে রাখেন, চলে আসেন ওনার কাছে। মানুষ ভালো খারাপ মিলিয়ে কিন্তু মানুষ। উনি স্বীকার করছে যে একটা সময় উনি খারাপ ছিল, একটু খারাপ কাজ করতে কেউ, তাই না? জি, জি। উনি স্বীকার করছে একটা সময় খারাপ ছিল, এখন ভালো হয়ে যাইতে চাইতেছে, আপনাকে এটা সংসার করতে চাইতেছে। আরেকটি বারের মতো সুযোগ দেন। কি বলেন আপনারা? সুযোগ দেওয়া উচিত, একজন মানুষকে সুযোগ দেওয়া উচিত উচিত দর্শক। সো কাজেই এই দর্শক আপনারা যারা আছেন, অবশ্যই এই ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে দিবেন। আমি আমার লাইফে আমি কোনোদিন আমার দর্শকের কাছে আমি শেয়ার চাই নাই। আমি এতদিন যাবত ভিডিও করি, বাট আজকে যা শোনার জন্য আমি বললাম যে এই ভিডিওটা জাস্ট আপনারা একটু বেশি বেশি শেয়ার করবেন, ওনার স্ত্রী পর্যন্ত যাতে ভিডিওটা পৌঁছে যায়। আর পরকীয়া প্রেমিক যিনি আছে, উনি ওনার স্ত্রী যার সাথে প্রেম করতেছে, তার কাছেও যেন ভিডিওটা যায়, উনিও যাতে ভিডিওটা দেখে সতর্ক হতে পারে, সাবধান হতে পারে।